হালেমা হুজুর কিছু মনে করিয়েন না, একটা কথা বলে আমি হালেমা মানুষ, আমার গার্জেন আছে, আমার স্বামীর সাথে রয়েছে, তবে হুজুর আমি একবার বাড়ি যাব, অর্থাৎ আমার ঘরে যাব, আমার তাঁবুতে যাব, একটা দৌড় দিয়ে যাবো হুজুর, সবাইকে একটু বলবো যে একটা বাচ্চার খবর পাওয়া গেছে, যদি আপনার অনুমতি হয় ওই বাচ্চাটা আমরা কোলে নিতে পারি, কোলে তুলে নিতে পারি। হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে এই ইজারের টানে আব্দুল মুত্তালিবের কাছ থেকে একটা দৌড় দিয়ে বাবা খেমায় চলে গেলে। সীমাতে যাওয়ার পর স্বামীকে বলছে, স্বামী গো একটা বাচ্চার খবর হচ্ছে, তালাশ করছি, হুজুর আপনার অনুমতি হলে বাচ্চাটা করে নেব, বাচ্চাটা বুকে নেব হুজুর। বলে হালেমা বাচ্চা নিয়ে যেতে আর যে কিসের আমাদের জানার দরকার, কিসে যাও নিয়ে এসো। বলে হুজুর একটা কথা আছে। বলে কি? বলে ছেলেটার সব আছে, দাদা আছে, মা আছে, দাদা আছে, দুনিয়া আছে হুজুর, অর্ধনিকে আছে, ধন দৌলত সব রয়েছে, একটা জিনিস নাই, একটা জিনিসের কমে আছে। বলে ওটা কি? বলল ওই ছেলেটা দুনিয়াতে পিতা নাই, বাবা নাই। ও বাবা নাই, এতিম। বলে হালেমা যাও তাড়াতাড়ি করে যাও, ওই বাচ্চাটা কোলে নিয়ে নাও, কোলে নিয়ে নাও, করে করো সুবহানাল্লাহ। যাও আমি অর্ডার দিয়ে দিলাম। ওরা ধরনের সবাই মাআরিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখছে, হারিসের আগে গিয়েছিল সাথে, তো বলছে মামা কি কাজ করলেন, সব সাথে একটা এতিম বাচ্চা নিয়ে যাবেন, কিছুই পাওয়া যাবে না। তো যে ছাপা যাকে দেখে কমজোর লাগে ওটাই জোর আছে, সুবহানাল্লাহ উত্তর দিচ্ছে, যেটাকে দেখে কমজোর লাগে ওটাই জোর আছে। বাবা গো ওর মুখটা বন্ধ করে দেবো, মুখ বন্ধ হয়ে গেল। এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর বাবা ইজাজত পেয়েছে, আর কি থাকবে, ও থাকবে না, যেমন বাবা ইজাজত পেয়ে গেছে, বাবা স্বামীর কথাতে এমন দিয়ে কাজ করবেন। আমার নবীজি মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবে রাদা চলে গেলেন। যাওয়ার পর আব্দুল মুত্তালিব বলেছেন, হুজুর খোঁজ খবর হুজুর, আমার স্বামীর ইজাজত পেয়ে গেছে, খাবার হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, চলেন একটু চলেন, দাঁড়াবেন এই চলেন, আপনার আব্দুল্লাহ যেই ঘরে থাকে, জীর্ণ কুটিরে থাকে, ওইখানে নিয়ে যান, আমার দুধ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে একটা তুলে দেন। বাড়িটা কোন দিকে হুজুর? ও বলছে আমেনা, ও আমেনা এই একটা পতাকা একটা আমার উপরে, যেরকম সুবহানাল্লাহ, এটা আমার উপর পতাকা রয়েছে, আর একটা আমেনার ঘর রয়েছে, আর একটা মুলকের সবাই রয়েছে, এটা ঘরে কাবা, আর ওই বাড়িতে আছে তিনি হলেন কাবার কাবা। আমার নবী মুস্তাফা, যেরকম সুবহানাল্লাহ, ওইখানে আছে আমার নবী মুস্তাফা। চল বেটি চল, বেরাদার মুসলিম হযরত আব্দুল মুত্তালিব আগে আগে, বিবি হালেমা পিছনে পিছনে। এটা হচ্ছে আদব। একজন পুরুষ মানুষ সামনে চলবে আর মা খালারা পিছনে যাবে, এটা হচ্ছে আদব। আর একটা নারী যখন দেখবেন সংসার করে একটা ফালতে বেরিয়ে যাবে, জেনে নিতে হবে যে মেয়েটার মধ্যে আদব নয়, ওই ছেলেটার মধ্যে আদব নয়। একটা মুরব্বী মানুষ চলছে আর একটা মানুষ, একটা ছেলে হাফার করে বেরিয়ে চলে গেলে, এটা আদব নয়। আদব নিতে গেলে, সাইড নিতে গেলে কেমন করে নিতে হবে? আজকে আপনাদের গ্রাম আমি গিয়েছিলাম, একটা মাকে দেখলাম, একটা বোনকে দেখলাম, খুব সুন্দর ভাবে পিছনে চলছে, খুব সুন্দর ভাবে চলছে, বুঝতে পারলাম ওর ক্যাটাগরি দেখে বুঝতে পারলাম যে সে সাইড চাইছে। বুদ্ধিমান যে হবে সে সাইড তাকে দেবে, যেরকম সুবহানাল্লাহ, তাকে সাইড দিলাম। বেরাদার মুসলমান সবাই বুঝলে দোস্ত, আদবে ইজ্জত মিলতা হয়, আদবে ইজ্জত। হুজুর বলতেন, আমার হুজুর বদরে মিল্লাত হুজুর ওরাহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কি বলতেন জানেন? বেয়াদব বেনসিব বা আদব বানসিব, আদবে আউলিয়া বা আদবে শয়তান। বেরাদার মুসলমান সবাই আমরা হলাম মুসলমান, আমাদের আদব আছে, বেরাদার মুসলমান আদবের সাথে চলবো। ভাই দাদা মানুষকে সম্মান দিবেন, আর যে সম্মান দিবে সেই ইজ্জত পাবেন, যেরকম সুবহানাল্লাহ। ভাই দাদা বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে, আব্দুল মুত্তালিব আগে আগে চলছে। এবার যেতে 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 মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার গোড়াতে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আওয়াজ দেওয়া হলো, হালেমা দরজাটা খুলবে। মা বলে হুজুর
দরজা খুলবো কি জন্য দরজা খুলবো বলে হালেমা আবেদা একটা খুশির খবর আছে রে দরজাটা খুলে দে তোর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার জন্য একটা দায় এসেছে রে বেটি ওই দায়টা তোর বেটাকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে বলে চাচা গো আমার বেটা আমি আর কাউকে দেব না আমার মুস্তাফা কাউকে দেব না আমার নবীজি কাউকে দেব না বলে হালেমা আবেনা চিন্তা করিও না ডর করিও না অন্য অন্য দায়দের মতো এই মেয়েটা না ইনি হলো হালেমা আর তুমি হইলে আমেনা আর যাকে নিবে তিনি হলো আমার দয়ার নবী মায়া নবী উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবীকে দেওয়ার জন্য হালেমা এসেছে তোর মনের ভিতরে মন আছে রে বাটি দরজাটা খোলা দে তুই দুঃখী আছিস রে বাটি দুঃখ হয়েছে দুঃখীরা বিনা ছেড়ে বেটে দরজাটা খোলা দে দরজা খুলে দেওয়া হলো বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়েছেন আব্দুল মুত্তালিব প্রবেশ করলেন সাথে বিবি আমিনা বা হালেমা প্রবেশ করলেন এবার হালেমা যাবার পরে বলছিল আমিনা ও বোন আমিনা বেরাদার মশলা বহু কথা তাদের বলে কথা প্রথম হলো বাবা কথাবার্তা হলো কথা আলোচনা হলো বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ও বোন আমিনা আর চিন্তা করিও না তোমার বেটা মানে আমার বেটা তোমার আর বেটাকে আমার উপরে তুলে দেখবা তোমার বেটা কোন যত্র কমি হইবে না জোরে বলো সুবহানাল্লাহ এইরকম তার সামনে দিয়া বিবি হালেমা আমেনার মন জয় করে নিলেন এবার বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এই বাবা উঠিয়ে দিয়ে আসলেন আমার নবীজি বাবা একটা জায়গাতে ঘুমিয়েছিল আরাম বিস্তারে ছিল বেরাদার মুসলিম আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বুকের ধরে আবার হালেমার বুকে বাবা দিতেছে যেই বাবা বুকে দিয়েছেন হালেমা বুকে নামার পরে সর্বপ্রথম নবী মুস্তাফার চেহারায় নজর দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ যেই বাবা দিয়েছেন হালেমার হোশ হয়ে গিয়েছে আমার নবী মুস্তাফার কাজে চোখটা বন্ধ করেছিল বাবা চোখ বন্ধ ছিল এখানে আল্লামা মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা বলছেন যে মনে হয় নবীর শেষ সময় আল্লাহর ধ্যানে ছিল যেরকম সুবহানাল্লাহ আল্লামা মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে নবী মনে হয় ওই সময় ধ্যান জগতে ছিল ধ্যানের মাঝে ছিল আল্লাহর জিকিরে ছিল আল্লাহর জিকির নবী করতে ছিল যেই বাবা হালেমার কোল পেয়েছে নবী বুঝতে পেরেছেন মার কোল থেকে আরেক মায়ের কোলে গেছে তোমাকে তো সারা দিতে হবে না আমার নবীজি চোখটা খুলে দিয়েছে যেই বাবা চোখটা খুলে দিয়েছে হালেমা আর যেন বাবা চোখ ফিরায় না চোখ বদলায় না আমার নবীও চোখ বদলায় না এই বাবা দেখা দেখি চলছে দেখা দেখি চলছে দেখা দেখি চলছে দেখাই যায় বাবা গো দেখে প্রাণে ভরবে না আমার নবী এত সুন্দর হযরতে জাবেরের ঘটনা জানা আছে সম্মা জাবের হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এক রাতে বাবা চাঁদের রাত লেগেছে ওই চাঁদের রাতে বাবা ঘুম হয় না রাতটা কাটাতে কোথায় হবে বাবা বিবিকে ডাকলে বিবি বলবে স্বামী তোমার কাম নাই আমার ঘুম ডিস্টার্ব করতে এসেছে বলবেন না রাতের বেলা আপনার ঘুম যদি ভেঙে যায় তখন যদি ডাকেন আপনার বিবি কি বলবে আপনাকে আপনার কাজ করবো না এই রাতে আপনি আমাকে ডাকছেন আপনি ঘুমাতে পারছেন না বলবে তো হযরত জাবের ভাবে কোথায় যাব সময়টা পাস করব কোথায় করব তো নবীর কাছে করব যেরকম সুবহানাল্লাহ এই উদ্দেশ্যে রাতের বেলাতে হযরত জাবের আছেন বাবা আমার নবী দরে যাবার পরে বাবা দেখছেন আমার নবী চারপাশে শুয়ে রয়েছে চাঁদের রাত চলছে বাবারা এই চাঁদের রাতে হযরত জাবের আজ যাবার পরে দেখছেন আমার নবী সুন্দরভাবে শুয়ে রয়েছেন তবে জাবেরের দিল খারাপ ভাগ হয়ে গেছে হযরত জাবেরের মন খারাপ হয়ে গেছে ভাবছেন আল্লাহ আমার
নবী কত সুন্দর আল্লাহ গো। যাদের বাবা সময়ের উপর সময়, ঘন্টার উপর ঘন্টা, টাইমের উপর টাইম কাটিয়ে দিয়েছে। বাবা গো একবার আসমানের চাঁদ দেখছে, একবার জমিনের চাঁদটাকে দেখছে। এই অবস্থাতে আমার নবী চোখটা খুলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। যাবে কি ব্যাপার, কি দেখো হুজুর কসম রবের আল্লাহ ইজ্জতের কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই আসমানের চাঁদে দাগ আছে কিন্তু আমার মুস্তাফার চেহারাতে দাগ নাই। জোরে বলেন, উচ্চ স্বরে বলেন ইয়া রাসূলুল্লাহ।